নমস্কার সবাইকে। আজ মা রান্না করবেন সুস্বাদু এবং স্বাস্থ্যকর ৫ ফোড়নের সবজি ডাল। চলুন দেখে নেওয়া যাক মায়ের হাতে এই জাদুকরি রান্নাটি। রান্নার শুরুতে মা কড়াইয়ে পরিমাণ মতো জল ঢেলে নিলেন, এরপর ডালগুলো দিয়ে দিলেন, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলেন। গরম ভাতের সাথে এই সবজি ডাল খেতে খুবই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। এই তো ডাল সিদ্ধ হয়ে গেল, এবার ডালের সাথে আমরা সবজি মিশিয়ে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যত বেশি সবজি দিবেন তত বেশি ভালো লাগবে। কাঁচামরিচ দেওয়ার ফলে সবজির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে নেড়ে আর একটু জল দিয়ে ঢেকে নিব, যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। ডাল আর সবজিগুলো একসাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে সবজির পুষ্টি আর ডালের স্বাদ মিলেমিশে এক হয়ে যায়। এবার সবজি ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে এলে কড়াইয়ের ঢাকনাটি আলতো করে খুলে নিন। এখনই কি সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে, তবে আসল জাদু কিন্তু এখনো বাকি। এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং সামান্য লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। সবজি থেকে যে জলটা বের হবে তাতেই ডাল আর সবজি একদম মাখা মাখা হয়ে সেদ্ধ হয়ে আসবে। প্রয়োজনে সামান্য গরম জল দেওয়া যেতে পারে। ডাল আর হরেক রঙের সবজিগুলো মিশে দেখুন কি চমৎকার একটা টেক্সচার তৈরি করেছে। মায়ের হাতের এই অসাধারণ লাবড়া আর গরম ভাতের যে তৃপ্তি, তা পৃথিবীর কোনো বুফেতেও পাওয়া সম্ভব না। মার এই ভালোবাসার রান্নাগুলো ধরে রাখতে আমাদের এই নতুন পথ চলা, এবং আশা করি আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো, আর এইভাবেই নতুন নতুন রান্না আপনাদের উপহার দিতে পারবো। এবং এর সাথে রান্নার একটা ধাপ শেষ হয়ে গেল। প্রথমে কড়াইতে খাঁটি সরিষার তেল গরম করে মা ফোড়ন দিল, তেজপাতা দিল, শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন দিয়ে দিল। এই ফোড়নের মিষ্টি সুবাসটা যখন আসে, পুরো বাড়ি যেন একটা চেনা ঘ্রাণে ভরে যায়। এই তো ফোড়নটা একটু ভাজা হতেই মায়ের মধ্যে দিয়ে দিল সেদ্ধ করা ডাল এবং সবজিগুলো। আবারও মা ডাল সবজিগুলো ভালোভাবে নেড়ে নিলেন। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ডাল সবজির লাবড়া। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। আমাদের প্রথম ভিডিওর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।